হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপিডিশন উইথ অরিজিনা। আরও এক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজ চলে এসেছি। টিভিএস রনিন রিলেটেড ভিডিওটা হতে চলেছে। তো চলো দেখাই আজকে ভিডিওতে কি দেখাতে চলেছি। তো ভিডিওটা যেটা হবে সেটা দেখাই। টিভিএস রনিনে কিন্তু প্রচুর অ্যাডভান্স ফিচার আছে। তার মধ্যে একটা বেস্ট ফিচার হলো টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম। তো টিভিএস রনিন যারা নিয়ে ফেলেছো অলরেডি বা নতুন যারা নিতে চলেছো তাদের জন্য এই ফিচার্সটা কিন্তু সত্যি খুব ভালো। কিন্তু সমস্যা হলো একটাই, টিভিএস রনিনের নেভিগেশন সিস্টেম যেটা ইন ডিসপ্লে সিস্টেম আছে আর যেটা আছে টার্ন বাই টার্ন সিস্টেম, সেটা কিভাবে চালু করতে হয় সেটা কিন্তু আজকে আমি ভিডিওতে দেখাবো। রনিনের টার্ন বাই টার্ন নেভিগেশন চালু করার জন্য প্রপার কিভাবে চালু করতে হয় তার কিন্তু ভিডিও একটাও নেই। তো আজকে আমি দেখাবো ভিডিওতে কিভাবে প্রপারলি টার্ন বাই টার্ন নেভিগেশন অন টিভিএস রনিন ডিসপ্লে চালু করতে হয় সেটাই দেখাবো। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। প্রথমেই যেটা করতে হবে তোমার ডিসপ্লেটাকে বাই ব্লুটুথ টিভিএস কানেক্ট অ্যাপ থ্রুতে কানেক্ট করে নিতে হবে, যেটা ব্লুটুথ অন করার সঙ্গে সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে যাবে। কীভাবে কানেক্ট করতে হয় তার জন্য যদি তোমরা বলো সেটা আমি ভিডিও আলাদা বানিয়ে দেবো। তো কানেক্ট করার পরেই এই ইন্টারফেসটা আসবে এবং এরপরেই তোমাকে চলে যেতে হবে গো টু ম্যাপ। প্রথমেই বলে দিই, আমার কিন্তু নেভিগেশন সিস্টেম অন আছে গাড়িতে, সেই জন্যেই কিন্তু এটা আমি ম্যাপেতে যখনই কোনো একটা ডেস্টিনেশন মারবো তখন কিন্তু টার্ন বাই টার্ন নেভিগেশন অন হয়ে যাবে। কিন্তু সমস্যাটা কি সেটা কিন্তু আমি তোমাদের আলাদা করে দেখাবো এবং বলবো, তার সলিউশনটা কি সেটাও কিন্তু আমি তোমাদের জানাবো। তো চলো, এই ম্যাপটা খুলে দিয়েছি, এবার আমি একটা ডেস্টিনেশন সেট করব। আমার নিয়ার বাই একটা ডেস্টিনেশন সেট করলাম আমতলা। দেখো এখানে কিন্তু এখনও নেভিগেশন আমি স্টার্ট করিনি। নেভিগেট মারার সঙ্গে সঙ্গে নেভিগেশন স্টার্ট হয়ে গেল। আর এর সঙ্গে দেখতে পাচ্ছ কিন্তু টার্ন বাই টার্ন নেভিগেশনস যেটা অন ডিসপ্লে দেখায় সেটা কিন্তু শুধু মোবাইল ডিসপ্লে নয়, আমার কিন্তু রনিনের মিটারেও কিন্তু দেখা যাচ্ছে। এটাই মেন সমস্যা। এই ডিসপ্লেতে কোনো সমস্যা নেই, মোবাইলে সবার দেখায় না, যেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবার এইটাকে তার মানে তোমার মিটারে কিভাবে এটাকে চালু করবে টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম সেটাই তোমাদের দেখাই। ফার্স্ট অফ অল আমি কিন্তু নেভিগেশনটা আমি বন্ধ করে দেবো, এন্ড নেভিগেশন করে দিলাম। এই যে চারটে ডট আছে সিলেক্ট করলাম, এখানে গিয়ে এন্ড রাইডও করে দিতে হবে। মেন ডিসপ্লেতে চলে এলাম, তোমার যে প্রোফাইল পিকচার আছে সেখানে গিয়ে তুমি ক্লিক করো। এবার একটু জিনিস বলি, এখানে কিন্তু প্রচুর সেটিং, প্রচুর ইনফরমেশান আছে, এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু করতে পারবে। সমস্যাটা কি এবার বলে দিই। সমস্যা একটাই, তুমি যখনই টার্ন বাই টার্ন নেভিগেশন অন করতে যাচ্ছ তখন তোমার মোবাইল ডিসপ্লেতে কিন্তু টার্ন বাই টার্ন নেভিগেশন হচ্ছে, কিন্তু এখানে যে চিহ্নটা দেখালাম যেটা তোমার ডিসপ্লেতে থাকার কথা সেইটা কিন্তু হচ্ছে না। সমস্যা একটাই, যখনই কানেক্ট হচ্ছে তখনই দেখাচ্ছে ইনভ্যালিড স্পিডোমিটার কিংবা দেখাচ্ছে ইনভ্যালিড ম্যাক আইডি। তোমরা অনেক ভিডিওতেই দেখেছো যে কিভাবে ম্যাক আইডিটা এই জায়গাতে পুট করলে তবে এই যে স্পিডোমিটারটা আছে এই স্পিডোমিটারটা ভ্যালিডেট হবে, কিন্তু কিভাবে হয়েছে সেটা কিন্তু কোথাও নেই। ম্যাক্সিমাম লোকের ভিডিওতে যেটা দেখাচ্ছে যে একটা কাস্টমার আইডি আসছে যখনই তুমি নেভিগেশনটা তোমার মোবাইলে অন করছো, কিন্তু কিভাবে এলো কাস্টমার আইডিটা বা কোথা থেকে এলো কাস্টমার আইডিটা এইটার কিন্তু কোনো কিছু নেই। অনেক ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে অনেক ভিডিওতে দেখা গেছে যে অন্য একটা টিভিএসের ইন্টারফেস, যেটা অন্য গাড়ির ইন্টারফেস, সেটা জুড়ে দিয়ে ভিডিওটাকে কমপ্লিট করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু সলিউশন নয়। সার্ভিস সেন্টারে গিয়ে তোমরা জিজ্ঞেস করবে, হয়তো করে দেবে, কিন্তু নিজে থেকে করার মজাই আলাদা। আজ তোমাদের দেখাবো বেশি কিছু না করে ডাইরেক্টলি তোমার গাড়ির ওপরে বসেই তুমি কীভাবে নেভিগেশনটাকে অন করতে পারবে। তো এই ভিডিওগুলো তোমরা সব দেখে নিয়েছো, এবার দেখাই আসল ফান্ডাটা কোথায়। তো যেটা বললাম না, ইনভ্যালিড ম্যাক আইডি, ইনভ্যালিড স্পিডোমিটার দেখাচ্ছে। প্রথমেই তোমাদের দেখিয়ে দিই ম্যাক আইডি বা ব্লুটুথ আইডি এই স্পিডোমিটারের ঠিক কোন জায়গাটা থাকে। দেখো এইটা হচ্ছে টিভিএস রনিনের ম্যাক আইডি এবং ব্লুটুথ আইডি। সমস্যাটা হয় না যে দেখায় ইনভ্যালিড ম্যাক আইডি, ইনভ্যালিড ম্যাক আইডি ভিডিওতে দেখায় যে ইনভ্যালিড ম্যাক আইডি দেখাচ্ছে, ম্যাক আইডিটা বা কাস্টমার আইডিটা পুট করে দিলেই সেটা কিন্তু চালু হয়ে গেল। কীভাবে পুট করতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিই।
এখানে গিয়ে যে ফ্যাক্স আছে এই ফ্যাক্সে গিয়ে ভিউ ফ্যাক, সমস্যা কি নেভিগেশন। দেখো এখানে লেখা আসছে এন্টার ম্যাক বা কাস্টমার আইডি নাম্বার। যে ম্যাক আইডিটা আমি এক্ষুনি দেখালাম তোমাদের, যে স্পিডোমিটার পেছনে ম্যাক আইডি আছে, ওই ম্যাক আইডিটা যখনই এখানে পুট করা হবে এবং পুট করার পরে সাবমিট বটন দেয়া হবে, তখনই কিন্তু দেখাবে যে ইয়োর ডিভাইস ইজ অ্যাক্টিভেটেড বা ইয়োর ম্যাক আইডি ইজ ভ্যালিডেটেড। ঠিক আছে, আমার যেহেতু এটা কানেক্ট করা আছে সেই জন্য আমি দেখাতে পারছি না। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেন ইস্যু। একবার তোমার ম্যাক আইডি ফোন এবং স্পিডোমিটারে দেওয়ার পরে, ফ্যাকে দেওয়ার পরে যখন ভ্যালিডেট হয়ে যাবে, তখন কিন্তু তোমার টার্ন বাই টার্ন নেভিগেশন চালু হবে, আর কখনোই কিন্তু বন্ধ হবে না। ম্যাক আইডিটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ম্যাক আইডি, ঠিক ডিসপ্লে যেটা এখানে থাকে। যারা রনিন নিউ ইউজার তাদের তো এই আইডিটা স্টিকারটা তো থাকবেই, এবং যারা ওল্ড ইউজার তাদের যদি সার্ভিস করার পরে স্টিকারটা উঠে গিয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারো তোমার ইঞ্জিন পার্ট নাম্বার বা চ্যাসিস নাম্বার নিয়ে। যদি নাও পারো তাহলে সার্ভিস সেন্টারের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করলে আশা করি তারা সলিউশনটা দিয়ে দেবে। তো তোমাদের দেখালাম কিভাবে ম্যাক আইডি বা কাস্টমার আইডি তোমার রনিন থেকে কিন্তু খুঁজে পাবে। এবার আশা করি রনিনের টার্ন বাই টার্ন নেভিগেশন নিয়ে কোনো আর সমস্যাই থাকবে না। আর সমস্যাটা তো বলেই দিলাম, এই সমস্যাটা কোনো সমস্যাই নয়, কিন্তু হ্যাঁ আমার এটা উদ্ধার করতে 2 মাস লেগে গেল গাড়িটা কেনার পরে। ভিডিও দেখার ফলেও কিছু হয় না, এই ভিডিও রিলেটেড। তো আবারও বলছি, এই ভিডিও রিলেটেড যদি কোনো রকম সমস্যা থাকে, যদি কোনো রকম অসুবিধা থাকে, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করব পুরোভাবে সলিউশন করে দেওয়ার। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো। আর যে সমস্ত বন্ধুদের রনিন নিয়ে সমস্যা হচ্ছে, যে কোনো রকম সমস্যা, প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না, কারণ এইটা কিন্তু খুব বড় একটা প্রবলেম যেটা রনিন ইউজার ওল্ড এবং নিউ সবাইদের মধ্যে কিন্তু দেখা যায়। তো বন্ধুরা প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ। হয়ে গেল? আবার কি বলে দাও, আর কিছু বলার নেই।